মেয়েদের একটু চালাক না হইলে সংসারে কিন্তু আবার উন্নত হয় না। আমার জীবনে কিন্তু আমার একটা লক্ষ্য আছে। লক্ষ্যটা কি জানেন? আমার লক্ষ্যটা হইতেছে যতদিন শরীরে শক্তি আছে হাড় ভাঙা পরিশ্রম করবো, সেই পরিশ্রমের টাকা দিয়ে আমি অন্যজনকে বড়লোক বানাবো। যাকে আমি বড়লোক বানাবো সে যেন বলতে পারে জানো আমি কয় টাকার মালিক। জাস্ট এই কথাটা শোনার জন্য নিজে যত পারি কিপটামি করে চলবো। সত্যি কথা বলতে বাবা মা তো পড়ালেখা শিখায় নাই। পড়ালেখা শিখাইলে অন্তত কত টাকা ইনকাম করছি সেটার হিসাব রাখতে পারতাম। যেহেতু কয় টাকা ইনকাম করছি হিসাব যেহেতু রাখতে পারতেছি না, তাই ইনকাম করে তাদের কাছে দিব, তারা আমাকে বলবে যে আমি এত টাকার মালিক। আমার বুদ্ধিটা কেমন আপনারা একটু কমেন্টে জানাবেন তো। আমি যেহেতু রেগুলার ভাত খেনে সেই জন্য আমার প্রত্যেকদিন ভাত রান্না আমি করিও না। গত এক সপ্তাহ আগে হঠাৎ করে আমি ভাত রানতে গিয়ে 1.5 মোট চালের ভাত রান্না করে ফেলছি। কি বুঝা সেটা আমি নিজেও বলতে পারতেছি না। যেখানে আমি 1 মোট চালের ভাত খাই না সেখানে আমি 1.5 মোট চালের ভাত রান্না করছি। ভাত রান্না করার পরে ভাবতেছি এতগুলা ভাত আমি কিসের জন্য রান্না করলাম? ভাত তো শুধু আমি একা খাবো। পরে আর কি করার, ওই ভাতগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরবর্তী এক সপ্তাহ কিন্তু আমার ভাত খাওয়ার জন্য কোনো ক্রেভিংই হয় নাই, যার কারণে এই ভাতগুলা খাওয়া হয় নাই আর ফ্রিজ থেকে নামানোও হয় নাই। এক সপ্তাহ পর মনে হয়েছে আমার ফ্রিজে ভাত আছে, তাও আবার মনে থাকতো না ফ্রিজে যে ভাত আছে। বাজার থেকে মুরগি আনছিলাম, সেই মুরগি রাখতে গেছিলাম ফ্রিজে। পরে দেখি ফ্রিজে নরমালে ভাত রয়ে গিয়েছে। ভাবছিলাম হয়তো বা ভাতগুলা নষ্ট হয়ে গিয়েছে। পরে দেখি না, ভাত তো আমার নষ্ট হয় নাই। এক সপ্তাহ গেল কোনো সমস্যা হয় নাই। তো ভাত তো উল্টা দেখে চাল হয়ে গেছে। আর লাল চালের ভাতগুলা কিন্তু ভাতে পারে না, যা চাল দেয় তাই কিন্তু ভাত হয়। যেহেতু দেখছি ভাতগুলা ভালো আছে সেই জন্য বুদ্ধি খাটায় আমি কি করলাম জানেন? মুরগির ঘিলা কলিজা দিয়ে সাথে ভাতগুলা দিয়ে সুন্দর করে আমি বুনা খিচুড়ি রান্না করে ফেলেছি। ভাবছিলাম একটু ডাল দিব, পরে দেখে আমার বয়ামের মধ্যে ডাল নেই। ঘরে ডাল নাই তো কি হয়েছে, ডাল ছাড়ে আজকে বুনা খিচুড়ি রান্না করে ফেলছি। দেখছেন কত সুন্দর কালার হয়েছে। কিন্তু আবার আমের আচারও দিছে একটু গ্রান হওয়ার জন্য। আমের আচার দিয়ে বুনা খিচুড়ি যে আমার কাছে এত পরিমাণে মজা লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি মনে করি খিচুড়ি বলতেই হচ্ছে আচার লাগবেই লাগবে। আচার ছাড়া কি খিচুড়ি মজা লাগে বলেন? আমার কাছে তো একদমই ভালো লাগে। খিচুড়ি রান্না করার আগে তো খুঁজি আচার কই রাখছি। এই যে দেখেন আপনাগুলোকে বক বক করতে করতেই আমার খিচুড়িটা হয়ে গেছে। দেখেন তো আমার খিচুড়ির কালারটা দেখে কেউ বলবে যে এক সপ্তাহ আগের ভাত দিয়ে আমি বুনা খিচুড়ি রান্না করছি। এই খিচুড়ির মধ্যে যদি একটু ডাল দিতাম তাহলে কালারটা আরেকটু সুন্দর আসতো। যাই হোক, লাল চালের খিচুড়ি একটু কালো কালো ভাব থাকবেই, এটাই স্বাভাবিক। আপনারা আবার মনে করেন না আমি খিচুড়িটা পুরাই ফেলছি এই জন্য এমন কালার দেখা যাইতেছে। তো আমি খিচুড়ির সাথে কি কি নিছি বলি। কতগুলো শুকনা মরিচ আমি ভাইজা নিছি, তারপর আবার কাঁচা মরিচও নিছি, আবার নিছি রসুনের আচার আর মাংসের আচার। রসুনের আচারটা আমার খুবই ভাল লাগে। এখন আমার এই মরিচ খাওয়া দেখে অনেকে ভাবতে পারেন যে আপনি এতগুলা মরিচ খাবেন কিভাবে হজম করবেন? ভাইরে ভাই, সোশ্যাল মিডিয়া হোক আর বাস্তবতায় হোক, মানুষের যে কথা হজম করি রে ভাই, ওই তুলনায় তো এই মরিচ গুলা কিছুই না। মানুষের কথার যে ঝাল ওইটাই যদি আমি হজম করতে পারি তাহলে এই মরিচের ঝাল আমার কোনো ক্ষতি করতে পারবে না। যাই হোক, খিচুড়িটা কিন্তু খুবই মজা হয়েছিল। কিন্তু ভাগ্যবশত ওই যে আমি ডায়েট করি যার কারণে আমি বেশি খাইতে পারিনি, কারণ ডায়েট করলে অল্প খাইলে একদম পেট ভরে যায়। যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম, অমনি আপনাদের খালাম্মা চলে আসলো। আইসাই আমরা দুইজনে সালাম আদান প্রদান করলাম। তারপর আপনাদের খালাম্মা আমাকে জিজ্ঞেস করলো তুমি কি খাইছো? কারণ সেই স্কুল থেকে আইসাই তার নানার বাড়িতে চলে যায় প্রত্যেক দিন। দুপুর 1টায় যায়, আসে সেই রাতে 10টায়। এই সারাটা দিন আমি একা কাটাই। সে কিন্তু নানার বাড়িতে যায় এমনি না, সে পড়াশোনা করতে যায়। আমাকে আয়সা যখন জিজ্ঞেস করতেছিল তুমি কি খাইছো, তো আমি বলছি হ্যাঁ আমি খাইছি। বলতেছে আজকে কি রান্না করছো, কি খাইছো? সেই জন্য সে রান্না করে গিয়ে চেক করতেছে কি রান্না করছি। গিয়ে দেখে বুনা খিচুড়ি। বলতেছে তুমি কি দিয়ে আজকে বুনা খিচুড়ি রান্না করছো? আমি বলছি ওই যে ফ্রিজে যে ভাত ছিল না এক সপ্তাহ আগের ভাত, সেই ভাত দিয়ে আমি খিচুড়ি রান্না করছি মুরগির গিলা কলিজা দিয়ে। আমার বলতেছে তোমার মাথায় এত বুদ্ধি, তুমি কিভাবে পারলা এইগুলা দিয়ে খিচুড়ি রান্না করতে? দেখে তো মনেই হইতেছে না তুমি বুনা খিচুড়িটা একদম বাসি ভাত দিয়ে রান্না করছো। পরে আমি জিজ্ঞেস করলাম তুমি কি খেতে চাও? পরে বলতেছে না আমি মাত্রই খেয়ে আসছি, নানু আমাকে মাত্রই ভাত খাওয়াই দিছে, এখন আমার পেটে একদমই ধরবে না, যদি ধরতো তাহলে খাইতাম। সে নাকি ভাত খেয়ে আসছে এই জন্য সে খিচুড়ি খাবে না। কিন্তু দেখেন ওই যে ডিব্বা খুলতেছে, ওই ডিব্বার মধ্যে সকালবেলা রুটি আনা হয়েছিল, সেই রুটি সে খেতে পারে না, এই জন্য বলতেছে এখন আমি এখান থেকে একটু খেতে চাই। পরে আমি বলতেছিলাম তোমার না খিচুড়ি খেলে পেটে ধরবে না, এই জন্য তুমি খিচুড়ি খাইলা না, কিন্তু এগুলা খাইলে কি তোমার পেটে ধরবে? বলতেছে এগুলো তো পেট ভরার জিনিস না, খিচুড়ি তো পেট ভরার জিনিস, এই জন্য ওইটা খেতে পারতেছি না। পরে আমি বলতেছিলাম এগুলো কি ভরার জিনিস? বলতেছে এগুলো আমার মন ভরার জিনিস। এখন আমি ঘুমাইতে যাব, ঘুমাইতে যাওয়ার আগে যদি একটু মন না ভরে যায় তাহলে কি আমার ঘুম আসবে? প্রতিটা মানুষেরই ঘুমাইতে যাওয়ার আগে মন ভরা উচিত, তাহলে নাকি সুন্দর ঘুম আসে আর মন ভরা ঘুমাইতে পারে সারা রাত। ভাইরে ভাই, আমার মেয়ে আর কিছু পারক বা না পারক, বংশগত চাপা একটা পাইছে, আর কিছু দিয়ে কোনো কিছু জয় করতে পারক বা না পারক, মাগার চাপা দিয়ে সবকিছু জয় করে চলে আসবো। চাপা এমন একটা জিনিস, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার লাইফে আমি বিশ্বাস করি চাপাটা হইতেছে কি, যারা চাপা পিটাইতে জানে, যেখানে টাকার দরকার সেখানে টাকা ছাড়াও সে চাপা পিটাই সবকিছু করে নিয়ে আসবে। ওর দাদার বাড়ির মানুষরা কিন্তু চাপা দিয়ে আমার বাবা মার মাথাটা খাইছে, বাকি ছিল আমার মাথাটা খাওয়ার। অবশেষে তাদের এটাও সাকসেস হয়েছে। যাই হোক, এগুলার বইলা লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে, পাগল হইলেও হয়েছে, মানুষ তো চিনতে পারছি, এটাই অনেক। আরোহীর স্কুল থেকে আসার পথে এক বেকারির দোকান থেকে এই রুটিগুলো আনছিলাম, রুটিগুলো এত পরিমাণে মজা ছিল, আর এই ক্রিম দেওয়া রুটিগুলো আমার অনেক ভালো লাগে। এই যে ছোট্ট একটা প্যাকেটের মধ্যে দেখছেন রুটিগুলো, একদম ছোট ছোট রুটি, এই প্যাকেটটা আমি 50 টাকা দিয়ে কিনে আনছিলাম। রুটিগুলো কিন্তু খুব টাটকা ছিল, কারণ যে
দোকান থেকে কিনে আনছিলাম সেই দোকানেই দেখছি এগুলো বানাইতেছে। যেহেতু টাটকা জিনিস এই জন্য দামও রাখছে বেশি। সমস্যা নেই, টাটকা জিনিসের একটু দাম থাকবে, এটাই স্বাভাবিক। তো আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না।